হাই এভরিওয়ান, দিস ইজ মোর সালিম। আজকে তোমাদের আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ব্যাপার নিয়ে ডিসকাস করবো একটু। সামনে কিভাবে প্ল্যানিং করা যেতে পারে এবং কিভাবে মানে পুরো যে সিলেবাসটা আমরা শেষ করে রেখেছি সেটাকে মানে ব্রেনে কিভাবে ক্যাপচার করে নিয়ে গেলে আমাদের ম্যাক্সিমাম আউটপুটটা পাবো সেই নিয়ে ডিসকাস করবো। আশা করি তোমরা এক্সামের ডেট জানতে পেরে গেছো, যাদের 7, 8, 9 তারিখ আছে। যেমন আমারটা 7 তারিখ পড়েছে, ফার্স্ট শিফটই পড়েছে। আমার ক্ষেত্রে খুব ভালো হয়েছে, যেহেতু ওইদিকে তোমার জুন মাসে পড়তে গেলে কন্ট্রাডিক্ট করতাম অনেক এক্সামের জন্য। আমি চেয়েছিলাম যে এদিকে পড়ে যায় প্রথম দিকে। যাই হোক, প্রথম দিকে দিয়েছে মানে প্রথমে একবার দিয়েছে, একটা মানে ফার্স্ট শিফটে দিয়েছে, একদিকে ভালো হয়েছে। এবার দেখো এই 7 দিন কীভাবে ইউটিলাইজ করবে। দেখো, প্রথম যেটা করতে হবে তোমাকে, যে টাইমে তুমি এক্সামের টাইম পেয়ে গেছো, ধরো কারো ফার্স্ট শিফটে আছে, কারো সেকেন্ড শিফট, কারো থার্ড শিফটে আছে, সেই শিফটে অনুযায়ী এই এক্স্যাক্ট টাইম ধরে ওই টাইমে তুমি একটা করে ফুল লেন্থ টেস্ট দাও। বুঝতে পারলে? এবার এই ক্ষেত্রে তোমার টেস্ট খুব একটা অ্যানালাইসিস করার দরকার নেই। শুধু তোমার এখানে আই কন্ট্যাক্টটা আর ব্রেনের যে থাকে আমাদের হ্যাবিচুয়েট হওয়ার ব্যাপারটা থাকে, ইন্টারাকশান ব্যাপারটা থাকে না, ওইটা যেন তোমার ব্রেন সবসময় ওই দিকে ট্রিগার করে কি ওই টাইমে আমাকে একটা টেস্ট দিতে হবে। সেটা যেন মেন পরীক্ষায় গিয়েও ব্রেন ভাবে হ্যাঁ টেস্ট দিতে হচ্ছে আমাকে এই টাইমে। বুঝতে পারলে? এইটাকে তোমাকে অবশ্যই মাস্ট বি এখন করতে হবে। বিশেষ করে 5-6 দিন, 6 দিন আছে তোমার, 7 দিন ধরো, এই 7 দিন প্রত্যেক দিন একটা করে টেস্ট দাও, ফুল লেন্থ টেস্ট। তারপর কোন টেস্ট দেবে না, অ্যানালাইসিস করলে করো, নাহলে বাদ দাও। এইবার দেখো, এবার টাইমটা তোমাকে সারাদিনে ভাগ করতে হবে, সকাল, দুপুর, সন্ধ্যায়। ঠিক আছে? এবার দেখো, সকালবেলাটা তুমি এক কাজ করতে পারো, যদি সকালে কারো শিফট না থাকে, সকালবেলাটা তুমি পুরো মানে ম্যাথ দিয়ে দাও। ম্যাথের ক্ষেত্রে তুমি এখন ওই রকম ধরে টেস্ট দেওয়ার দরকার নেই। তুমি যেহেতু পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে আছো অনেক দিন থেকে, কিছু জিনিস দেখবে যেগুলো তোমার বারে বারে মনে হয়েছে কি ভুলে যেতে পারি আমি, ওইগুলোকে এখন তোমাকে রিকল করতে হবে বারে বারে বসে বসে। বুঝতে পারলে? যে খাতা তুমি বানিয়ে রেখেছো ওইটাকে রিভিশন দাও। 4-5 ঘন্টা যদি তুমি ম্যাথ করতে পারো এই টাইমে, আমি ধরছি সবাই মানে আছে, আনএমপ্লয়মেন্ট আছে, কেউ মানে জব টব করছো না, এখন তোমার কাছে পুরো 24 ঘন্টা টাইম আছে, সেই অনুযায়ী বলছি আমি। হ্যাঁ, তো সকালবেলায় তুমি যদি ম্যাথটা করে নিতে পারো প্রত্যেক দিন একবার করে, যেগুলো প্রবলেম আছে একবার রিভিশন দিলে 2-3 ঘন্টার মধ্যে, তার সাথে তুমি এবার কী করবে, 30-40-50টা যতটা ম্যাথ পারবে তুমি ওই টাইমের মধ্যে ওই ম্যাথটা তুমি করার চেষ্টা করো। 50টা ম্যাথ অ্যাটলিস্ট করে নাও, করা যাবে। তুমি যদি প্রিপেয়ার হয়ে থাকো সামনে এক্সামের জন্য, তাহলে 50টা ম্যাথ করার কোনো ব্যাপারই না একবারে বসে। তার সাথে রিভিশনটা মেন দিতে হবে তোমাকে, যে প্রবলেমগুলো ছুটেছিল তোমার। নেক্সট আসছি তোমার দুপুর থেকে তুমি সন্ধ্যা পর্যন্ত যা তোমার এক্সট্রা কাজ টাজ যা করে নিলে, দিয়ে তুমি শুরু করো এবার যে কোনো একটা জিএস পেপারের মধ্যে। দেখো, জিএস পেপারে কোনো শেষ নাই কো, ঠিক আছে? অনেক আছে তোমার। তার মধ্যে তোমার যেহেতু প্রিপেয়ার হয়ে থাকো তুমি, পুরোপুরি সিলেবাস যদি তোমার শেষ হয়ে থাকে, তাহলে সেম প্রবলেম তোমার ম্যাথের মতনই হবে। কিছু কিছু তোমার চ্যাপ্টার থাকবে যেগুলো তোমাকে রিভিশন দেওয়ার দরকার আছে, সেগুলো তুমি হয়তো হাইলাইট করে রেখেছো, যেগুলো তোমার ব্রেন সিগন্যাল এখনও দেবে কি হ্যাঁ ওই জিনিসটা হয়তো আমার মনে পড়ছে না, ওই জিনিসটা তুমি রিভিশন দাও। কিচ্ছু দেখতে হবে তোমাকে, এই 7 দিন শুধু ওটাই করো। যেটা তোমার মনে হচ্ছে আমি চ্যাপ্টারটা ভুলে যাচ্ছি, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার পরও মনে থাকছে না, সেই জিনিসগুলো বারে বারে ক্লিয়ার করো। আর যেটা দেখো নতুন চ্যাপ্টার এখন কিন্তু কিছু পড়ে পারবে না, নতুন চ্যাপ্টার পড়লে তুমি ওটা পরীক্ষায় ইফেক্টিভ হবে না তোমার। যেটা আগে থেকে পড়া আছে ওটাকে রিকল করার চেষ্টা করো। এবার কী করো, 7 দিনের মধ্যে দেখো, প্রথম দিন তুমি এক কাজ করো, 2-3টে চ্যাপ্টার সাবজেক্ট ধরো, যেহেতু টাইম বেশি নাই গো। ধরো সায়েন্সটা হয়তো তুমি কালকে ধরলে, সায়েন্সটা পুরোটা তুমি করে নিলে ওখানে সেদিন যতটা তোমার দেখার আছে। যেমন ধরো সায়েন্সের ক্ষেত্রে যদি আলোক চ্যাপ্টারে বলো, ওখানে যেই আছে লেন্সের ব্যাপারগুলো আছে একটু দেখে নিলে, ওখানে কীভাবে কোনটার সাথে ডিল করছে, কখন কী ইমেজ তৈরি হয়েছে কীভাবে, ওইটা দেখে নিলে। তারপরে যদি বলো সায়েন্সের ক্ষেত্রে ইমেজ টিমেজ তৈরি করার ব্যাপার আছে, ওটা যেটা বললাম এক্ষুনি। তারপর একক টেকক যেগুলো ইজি জিনিসগুলো আছে কিন্তু অনেক সময় আমাদের প্রবলেমেটিক করে, ওগুলো দেখে নিবে। একটু কয়েকটা চ্যাপ্টার আছে ওগুলো দেখে নিলে। তারপরে ইসের ক্ষেত্রে গেলে কি বলছে, কেমিস্ট্রির ক্ষেত্রে গেলে, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি এটা দেখলে অর্গানিক পোর্শনটা দেখে নাও ভালো করে, ওখানে অনেকটা মানে রিকল করার ব্যাপার থাকে, ওইগুলো দেখে নাও ভালো করে, তাহলে তো হয়ে যাবে, আর কিছুই না এখানে। আর বায়োলজি যেটা আছে তোমার, বায়োলজির ক্ষেত্রে সেম একই জিনিসই তোমার, যে ওই কিছু কিছু তোমার আছে, যেমন ধরো চ্যাপ্টারের মধ্যে যেটা ক্লাসিফিকেশানটা আছে, ওখানে যে এক্সাম্পলগুলো আছে, ওদের যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, ওগুলো অনেক সময় আমাদের মানে ব্রেনে হয় না, কী বলছি স্টেবল হয় না, ওগুলোকে তোমাকে এখন শুধু রিভিশন দিতে হবে। এরকমভাবে একদিনে তুমি এটা করো, কমপ্লিট করার চেষ্টা করো। তারপরে নেক্সট দিন তুমি ইতিহাস, ভূগোল আর পলিটি ধরে নাও, 3টে সাবজেক্ট একসাথে শেষ করো। এরকম করতে করতে তুমি 2-3 দিনের মধ্যে পুরো জিএস পেপারটা আবার রিভিশন দিয়ে দাও। তার সাথে কী করবে, ওই টাইমে আবার তুমি কী বলে মিক্স যেটা থাকে, সেকশনাল টেস্ট থাকে, তুমি দিয়ে রেখেছো কিংবা নতুন করে দিতে পারো, অসুবিধা নেই, সে টেক্সট বুক থেকে রিভিশন করে নাও। আর তাহলে জিআই, কিন্তু জিআইকে ইজিভাবে নিলে হবে না তোমাকে। জিআইয়ের জন্য তোমার ব্রেন ফোকাস, তোমার পারফেকশন নিয়ে আসতে হবে। পরীক্ষায় কিন্তু তোমার ইজি জিনিসই ভুল হয়ে যায় অনেক সময়, ওই ভুলটাই করা যাবে না মোটেই। তার জন্য জিআই তোমাকে একটা করে টেস্ট দিলেই না, প্রতিদিন একটা করে প্রিভিয়াস ইয়ার টেস্ট দিয়ে দাও, সেকশনাল টেস্টগুলো 7 দিন।
দিয়ে দিলে না, বা যেগুলো তোমার মনে হয়েছে কি হ্যাঁ এগুলো আমার ভুল হচ্ছে পরীক্ষায় গিয়ে, ওই জিনিসগুলো বারে বারে রিকল করার চেষ্টা করো। আশা করি এখানে জিআই ক্ষেত্রে খুব একটা প্রবলেমেটিক হয় না কারো। যদি তোমার কিছু প্রবলেম থাকে সেটা দেখে নাও ভালো করে। এই ওয়েতে তোমাকে প্রত্যেক দিন যে 7টা দিন ইউটিলাইজ করো, দেখবে ম্যাক্সিমাম আউটপুট বেরিয়ে আসবে। আমি ইউটিলাইজ করেছি, আন্ডার গ্র্যাজুয়েটে যথেষ্ট পরিমাণে ভালো নাম্বার পেয়েছি, এই জন্য আমি শেয়ার করতে এসেছি এখানে। আশা করি গ্র্যাজুয়েটে মানে মানে ভালো নাম্বার এসছে আমার এখানে। কী আসে বলতে পারছি না এখনও, পরীক্ষা যেতে হয়নি তো, কিন্তু হ্যাঁ মেন্টালি আমি স্যাটিসফাই আছি এবং কনফিডেন্স আছি। এবার পরীক্ষায় গিয়ে কী হয় বলা যায় না, অনেক সময় তো কোশ্চেনে এক এক্সপেক্ট করে গেলাম, অন্য সময় অন্য কোনো কোশ্চেন চলে এলো, সেটা বলা যায় না এখন। কিন্তু আমার মনে হয় যেটা এ ওয়েতে গেলে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যেতেই পারে। বুঝতে পারলে? এভাবে এগিয়ে যাও। আর যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে বলো, আমি আর রিপ্লাই দিয়ে দেবো টাইম অনুযায়ী। যেহেতু আমার কাছে টাইম খুব কম, এবার সামনে যেহেতু বিসিএস আছে আবার 14 তারিখ থেকে হবে, সেই নিয়ে ওই জন্য একটু চাপে আছি আমি। এই জন্য এক্সামটা আমি ভেবেছিলাম যে না আমার এদিকে হয়, কী বলছে 7, 8, 9 তারিখের মধ্যে পড়ে যায়। যাই হোক, ভালোই হয়েছে আমার ক্ষেত্রে। এক্ষেত্রে একটা লাক কাজ করেছে আমার ক্ষেত্রে, যেটা বলতে গেলে প্রথম দিকেই পড়েছে। লাক তো আমার ক্ষেত্রে ফেভার নয় কোনো সময়ই। আর যদি আমি লাকের ওপর ডিপেন্ড করি না এখন, অনলি হার্ডওয়ার্কের। আমি একবার শেয়ার করবো আমার এই জার্নিটা, লং জার্নিটা কম্পিটিটিভ এক্সামের, কোথায় কী ভুল করেছি আমি, আমার ভুলটাকে আমি শোধরাই। আমি লাকের ওপর খুব একটা বিলিভ করি না এখন। ওকে, বাই বাই।